স্বীকার করেন নাই। ঠিক আছে, ওনার বাবা ডিলার, উনি তো আর ডিলার না। ঠিক আছে, তো ওনার বাবার সাথে আমাদের কথা হয়েছে, ওনার বাবাকেও আমরা কালকে আমাদের সাথে দেখা করতে বলেছি, উনি আসবেন এবং ওনার থেকে আমরা সরাসরি জিজ্ঞেস করবো যে কেন খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে। তো ওনার ছেলে যেহেতু এখানে ছিল, তো আলটিমেটলি আমরা ধরেই নিতে পারি যে উনিও ইনডিরেক্টলি এর সাথে জড়িত আর কি। আমি আবারও বলছি, এটা এখনো তদন্তের আন্ডারে আছে, এটা এখনো তদন্ত হয়নি বা প্রমাণ নাই আমাদের কাছে। আমরা জাস্ট আমাদের অনুমানের ভিত্তিতে বলতে পারছি যে এখানে উনিও জড়িত, মানে ওনার ছেলেও জড়িত আর কি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নাই। ওনার বাবা কালকে আসবে, উনি ওনার ডিলারশিপের যে কার্ড আর কি সেটা নিয়ে আসবে। যদি আমরা জানতে পারি যে উনি ডিলার হয়েও এরকম খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি করছে, তাহলে অবশ্যই তার এগেইনস্টে আমরা ব্যবস্থা নিব এবং তার ডিলারশিপ আমরা বাতিল করবো। আমরা বলতে ওনার বাবার নাম আবু বকর, ওনার ভাষ্য মতে আবু বকর, কিন্তু আসলে এটাও তো মানে আসলে আমরা আমাদের তদন্ত করে প্রমাণ নিয়ে দেখতে হবে, আইডি কার্ড চেক করতে হবে। একজন মানুষ বললো তার বাবার নাম আবু বকর, আমরা তো এটা সেভাবে আসলে এটা ঠিক না বিশ্বাস করা আর কি। উনি কালকে আসুন। আমরা একটু বলতে চাই আপনাদের জ্ঞাতার্থে যে ওনার যে তথ্য এবং তথ্যাদি এবং ওনার ডিলারশিপের যে প্রমাণপত্র সবকিছু সহ উনি যখন আগামীকালকে আসবেন এবং আমাদের সাথে যে টিসিবির যিনি কর্মকর্তা আছেন উনি এই সব কিছু ভেরিফাই করবেন যে উনি আসলেই টিসিবি ডিলার কিনা এবং ডিলারশিপ ওনার আছে কিনা, সব তদন্ত সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ এই সব কিছু প্রমাণপূর্বক তারপরে ওনার এই ডিলারশিপটা বাতিল করা হবে এবং ওনাদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। কোন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপটা আছে জানতে পেরেছেন? জানতে পারি। এই যুবককে কি আটক করা হচ্ছে? স্থানীয় ব্যবসায়ীরা বলেছে এই যুবক মাল বিক্রি করতে এসেছিল এবং প্রমাণিত হলো শেষ পর্যন্ত। আসলে সাক্ষী আছে আমাদের কাছে, আবারও বলি সাক্ষী আছে কিন্তু প্রমাণ নেই। প্রমাণটা তোমাদের লাগবে। এই মুহূর্তে কি তাকে ছেড়ে দেওয়া হবে নাকি তাকে আটক করা হচ্ছে? না, আমরা তাকে আটক করছি না। যেহেতু আমাদের সাক্ষী আছে, তাকে আমরা এই মুহূর্তে ছেড়েই দিচ্ছি আর কি, সমস্যা নেই। তাদের ফোন নাম্বার, তাদের বাসার ঠিকানা, লোকেশন, যাবতীয় সবকিছু আমাদের কাছে আছে। তাকে আমরা সার্ভিলেন্সের মধ্যে রাখবো। এখানে র্যাবের টিম আছে, তার বাসা এবং তাকে আমরা সার্ভিলেন্সের মধ্যে রাখবো আজকের দিনটা বা কাল পর্যন্ত আমরা তাকে সার্ভিলেন্সের মধ্যে রাখবো। যেহেতু সে বলেছে স্টুডেন্ট এবং তার কিন্তু আইডি কার্ডও আছে তার সাথে, তাকে আমরা আসলে নিচ্ছি না কাস্টাডিতে। তাকে আমরা আজকের মতো রাখি যে আপনার সার্ভিলেন্সের মধ্যে। আগামীকালকে যখন তার বাবা তাকে সহ আসবে তখন আর কি আমরা, যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে আমরা ব্যবস্থা নিব, অপরাধ প্রমাণিত না হলে তাকে আমরা অবশ্যই ছেড়ে দেবো সসম্মানে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দোকানটা বন্ধ করেছি হচ্ছে ভোক্তা অধিকার আইনের 27 ধারা অনুযায়ী দোকানটা বন্ধ করেছি। আমাদের কাছে চাবি আছে। কালকে যখন ওনারা এখানে, আমি আবারও বলছি, এই দোকানটা মেইনলি দুইজন মালিক, দুইজন আর কি ভাড়া নিয়েছেন আর কি। ওই দুইজন মালিক আপনার ব্যবহার করেন আর কি। সেই দুইজনের সাথেই আমাদের কথা হয়েছে। আগামীকাল দুইজনই আসবেন, যাদের পণ্য এই দোকানে আছে তারা আসলে তাদের সপক্ষে তারা সব ডকুমেন্টস নিয়ে আসবে। আমরা তাদেরকে বলেছি ডকুমেন্টস নিয়ে আসার জন্য। কালকে আমরা সুন্দরভাবে ভেরিফাই করব, সেগুলো দেখব। যদি তাদের তথ্য ঠিক থাকে তাদেরকে আমরা সসম্মানে তাদের ডকুমেন্টস সহ ছেড়ে দিব। যদি তাদের তথ্যে কোনো ধরনের গরমিল থাকে, আমরা আইনে যেভাবে বলা আছে সেই অনুযায়ী আমরা তাদের দর্শক, আপনারা দেখলেন যে বয়রাবাজার অভিযান শেষে কথা বললো নির্বাহী ম্যাজিস্ট্রেট।